আজকের আলোচনার বিষয় হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 7 এর ক্লাস 3। আলোচ্য বিষয় হচ্ছে আইগেন ভেক্টর নির্ণয়। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি আইগেন মান নির্ণয় কিভাবে করে সেটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো আইগেন ভেক্টর কিভাবে নির্ণয় করে। সো আইগেন ভেক্টরের সংজ্ঞা আমি লিখে রাখছি। আইগেন ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে, মনে করি এফ ফিল্ডের এ একটি এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এ একটি এমন একটি ম্যাট্রিক্স যেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এবং ল্যামডা একটি এ এর আইগেন মান হচ্ছে, ল্যামডাটা হচ্ছে এ এর আইগেন মান, ল্যামডাটা হচ্ছে আইগেন মান। এ ম্যাট্রিক্স অর্থাৎ এ একটা বর্গ ম্যাট্রিক্সের আইগেন মান হচ্ছে ল্যামডা। যদি একটি অশূন্য কলাম ভেক্টর অর্থাৎ একটি অশূন্য কলাম ভেক্টর ভি হয়, যা হচ্ছে ভি বিলংস টু আর এন বিদ্যমান থাকে, যেন এ ভি ইজিক্যাল টু ল্যামডা ভি হয়, তবে ভি কে আইগেন মান ল্যামডা সাপেক্ষে এ এর আইগেন ভেক্টর বলে। অর্থাৎ আইগেন ভেক্টরটা হচ্ছে ভি। আইগেন ভেক্টর মানে ভি এর মান আমাকে বের করতে হবে, ভি যে ভেক্টর এই ভেক্টরের মানটা বের করতে হবে। অর্থাৎ সংজ্ঞা অনুসারে আমরা আইগেন ভেক্টরের একটা সূত্র পাই। সূত্রটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ হোল ইন্টু ভি ইজিক্যাল টু জিরো। এই সূত্রের সাহায্যে, এই সংজ্ঞা অনুসারে আমরা এই সূত্রটা পাই। এই সূত্রের সাহায্যে আমরা আইগেন ভেক্টর নির্ণয় করতে পারবো। অর্থাৎ ল্যামডা আই মাইনাস এ হোল ইন্টু ভি ইজিক্যাল টু জিরো। এখান থেকে যদি আমি ভি এর মান বের করতে পারি, এখান থেকে ভি এর যদি মানটা বের করতে পারি, তাহলে আমি আইগেন ভেক্টরের মানটা বের করতে পারবো। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার বোঝা যাবে। অর্থাৎ একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 1 4, অর্থাৎ একটি 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে। আইগেন মান কিভাবে নির্ণয় করে সেটা আমি আগে দেখিয়েছি এবং এখনও দেখাবো আইগেন মানটা কিভাবে নির্ণয় করে। অর্থাৎ সমাধান, দেখো সমাধান 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 হচ্ছে, ধরি এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে এ যে একটা ম্যাট্রিক্স সেটা দেওয়া নেই, এখানে আমি ধরবো, ধরি প্রদত্ত ম্যাট্রিক্স এ ইজিক্যাল টু 2 3 1 4। হ্যাঁ, প্রদত্ত ম্যাট্রিক্স এ ইজিক্যাল টু 2 3 1 4। এখন ল্যামডা প্রদত্ত ম্যাট্রিক্স আই এবং এ ভি এর যে হচ্ছে এর নাম, এগুলোকে কি বলা হয় সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন এগুলো আর বিস্তারিত আলোচনা করব না। অর্থাৎ ধরি প্রদত্ত ম্যাট্রিক্স এ ইজিক্যাল টু 2 3 1 4। এখন আমাকে আইগেন মান বের করার জন্য যে নিয়মগুলো, সেভাবে আমি আইগেন মানটা আগে বের করব। অতএব এ এর স্বভাবী ম্যাট্রিক্স, এ এর স্বভাবী ম্যাট্রিক্স নির্ণয়ের যে সূত্র হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার এবং আই হচ্ছে একটা একক ম্যাট্রিক্স। এই একক ম্যাট্রিক্স তো হবে 2x2 ক্রমের, যেমন 1 0 0 1। এই একক ম্যাট্রিক্সটা কত ক্রমের হবে সেটা আমি পূর্বে আলোচনা করছি। একক ম্যাট্রিক্সটা হবে প্রদত্ত ম্যাট্রিক্সটা যত ক্রমের, একক ম্যাট্রিক্সটাও ঠিক তত ক্রমেরই হবে। প্রদত্ত ম্যাট্রিক্স যত ক্রমের, একক ম্যাট্রিক্সটাও ঠিক তত ক্রমেরই হবে। এখান থেকে আমি বিয়োগ করব মাইনাস এ। এ হচ্ছে 2 3 1 4। এখানে আর একটু বলা যেতে পারে, এখানে আমি লিখতে পারি ল্যামডা স্কেলার, যে কোনো স্কেলার, এবং আই একটি 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স। এই পরিচয়টা দিয়ে দিলাম, আই একটি 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স। এখানে আমি যেটা করব সেটা পাবো হচ্ছে
এই ল্যামডার সাথে এটা গুণ করব, গুণ করে এই প্রদত্ত ম্যাট্রিক্স এটা বিয়োগ করে দেব। এখন ল্যামডার সাথে 1 গুণ করলে হবে ল্যামডা মাইনাস প্রদত্ত ম্যাট্রিক্স 2, আর এখানে ল্যামডার সাথে 0 0, আর এখানে হচ্ছে -3। এখানে ল্যামডার সাথে 0 গুণ করলে হবে 0, আর হচ্ছে এখানে হচ্ছে -1, আর হচ্ছে ল্যামডা -4। আমি এ এর স্বভাবী ম্যাট্রিক্স পাইলাম। এখন এ এর স্বভাবী বহুপদী আমাকে নির্ণয় করতে হবে। এ এর স্বভাবী বহুপদী। এখন এর স্বভাবী বহুপদী হচ্ছে এই যে আমি যে স্বভাবী ম্যাট্রিক্স পাইছি এর এর নির্ণয়কটা আমাকে বের করতে হবে, ল্যামডা আই মাইনাস এ এর নির্ণয়ক। সুতরাং আমি স্বভাবী ম্যাট্রিক্স পাইছি ল্যামডা -2 -3 -1 ল্যামডা -4। আমি এই নির্ণয়কটা বের করবো। এই নির্ণয়কটা কীভাবে বের করতে হয় তোমরা সেটা জানো। এখানে আমি 2/2 ক্রমে ম্যাট্রিক্সের নির্ণয়টা বের করতে হয়। এই যে এইটা আড়াআড়ি গুণ করব, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে এটা গুণ করলে হবে ল্যামডা -2 হোল ইনটু ল্যামডা -4, আর হচ্ছে সূত্রের হচ্ছে -1 -3 গুণ করলে হবে প্লাসের 3। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স এর বহুপদী হচ্ছে ইজিক্যাল টু আমি লিখতে পারি, বা ল্যামডা আই মাইনাস এ ইজিক্যাল টু আমি লিখতে পারি, এটা যদি গুণ করি ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা, তারপরে -2 ল্যামডা, -2 -4 গুণ করলে হবে +8 -3। তাহলে এটা আমি পাবো ল্যামডা স্কোয়ার -6 ল্যামডা +5। তাহলে এর স্বভাবী বহুপদী আমি পাইলাম হচ্ছে এইটা। তারপর তৃতীয় নম্বর যে নিয়মটা হচ্ছে এ এর স্বভাবী সমীকরণ। এর স্বভাবী সমীকরণটা হচ্ছে আমরা যে স্বভাবী বহুপদীটা নির্ণয় করছি ল্যামডা আই মাইনাস এ ইজিক্যাল টু 0। এখান থেকে আমার ল্যামডার মানটা বের করতে হবে, এটা ইজিক্যাল টু 0, বা আমি লিখতে পারি ল্যামডা আই মাইনাস এ পাইছি আমি হচ্ছে ল্যামডা স্কোয়ার -6 ল্যামডা +5 ইজিক্যাল টু 0। যদি এটা আমি এর সমাধান করি তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 5 5 ল্যামডা মাইনাস ল্যামডা +5, যেমন 5 মাইনাস মাইনাসে +5, আর হচ্ছে -5 মাইনাস ল্যামডা হচ্ছে -6 ল্যামডা ইজিক্যাল টু 0। বা আমরা লিখতে পারি এখান থেকে যদি আমি ল্যামডা কমন নেই তাহলে এখানে থাকবে ল্যামডা -5, আর এখান থেকে যদি -1 কমন নেই তাহলে থাকবে ল্যামডা -5 ইজিক্যাল টু 0, বা ল্যামডা -1 হোল ইনটু ল্যামডা -5 ইজিক্যাল টু 0, বা আমি ল্যামডা ইজিক্যাল টু লিখতে পারি ল্যামডা ইজিক্যাল টু 1,5। এই ল্যামডার মানটাই হচ্ছে আইগেন মান, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের আইগেন মান। সুতরাং আমি লিখতে পারি এ ম্যাট্রিক্স এর আইগেন মান সমূহ ল্যামডা ইজিক্যাল টু 1,5। এখন এই আইগেন মানটা যে পাইছি এখন আমাকে বের করতে হবে আইগেন ভেক্টর। মনে করি এ এর ল্যামডা আইগেন মান সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ভি ইজিক্যাল টু একটা এই যে এখানে দেওয়া আছে ভি ইজিক্যাল টু একটা অশূন্য কলাম ভেক্টর হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে 2x2 ক্রমের যে প্রদত্ত ম্যাট্রিক্স, সুতরাং এখানে আমি অশূন্য কলাম ম্যাট্রিক্সটা নেব এক্স ও ওয়াই, এই অশূন্য কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে এই আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা একটা সূত্র পাইছি, এই সূত্রটার মাধ্যমে এখন আমরা আইগেন ভেক্টরের মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুসারে পাই, তাহলে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুসারে পাই, সংজ্ঞা অনুসারে পাই, তাহলে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুসারে পাই ল্যামডা আই মাইনাস এ ইন্টু ভি ইজিক্যাল টু 0। এখানে 0 এর পরিচয়টা হচ্ছে এখানে 0 ইজিক্যাল টু অশূন্য, 0 ইজিক্যাল টু একটি শূন্য কলাম ভেক্টর। শূন্যটা হচ্ছে একটি শূন্য কলাম ভেক্টর। সুতরাং আমরা যদি এর মানটা বসে দিই, বা এই যে ল্যামডা আই মাইনাস এ ইজিক্যাল টু আমরা পাইছি এই যেটা ল্যামডা আই মাইনাস এ ইজিক্যাল টু আমরা পাইছি হচ্ছে এই যে এই মানটা, ওই মানটা আমি বসিয়ে যদি দেই ল্যামডায় এই মানটা যদি বসাই, ওটা হচ্ছে ল্যামডা মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 ল্যামডা মাইনাস 4। আর আমরা ভি এর মানটা ধরে নিছি, আমি ভি একটা ভেক্টর, অশূন্য কলাম ভেক্টর হচ্ছে এক্স ওয়াই, অশূন্য কলাম ভেক্টর হচ্ছে এক্স ওয়াই, আমি এক্স ওয়াইটা বসাইলাম ইজিক্যাল টু 0 হচ্ছে শূন্য কলাম ভেক্টর, 0 হচ্ছে শূন্য কলাম ভেক্টর, আমি শূন্য কলাম ভেক্টরটা নিলাম। এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই ভেক্টরের সাথে এই যে ভেক্টর সাথে এইটা গুণ করব ইজিক্যাল টু এত, বা এখানে আমি দেখিয়ে দেই, বা আমরা লিখতে পারি ল্যামডা মাইনাস 2 হোল ইন্টু এক্স। এই ল্যামডা মাইনাস 2 সাথে এক্স আমি গুণ করলাম, গুণ করার পর তারপরে মাইনাস 3 সাথে ওয়াই, দুইটা ম্যাট্রিক্স যেভাবে গুণ করে -3 -3 সাথে ওয়াই গুণ করে আমি একসাথে লিখে দিলাম 0। তারপর এখানে -1 এক্স গুণ করলে -x, আর এখানে প্লাস ল্যামডা মাইনাস 4 হোল ইন্টু ওয়াই ইজিক্যাল টু 0। এটা যদি আমি 1 নং সমীকরণ ধরি, তাহলে আমি এখানে আইগেন মান পাইছি হচ্ছে ল্যামডা ইজিক্যাল টু পাইছি 1 5। এখন এই ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ আমি অপর পৃষ্ঠে দেখাই, ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর আমাকে নির্ণয় করে দেখাইতে হবে। অতএব ল্যামডা ইজিক্যাল টু 1 এর জন্য এক নং হবে, ল্যামডা ইজিক্যাল টু 1 এর জন্য 1 নং হবে, অর্থাৎ এখানে ল্যামডার মান যদি আমি 1 বসাই তাহলে এটা -x -3y ইজিক্যাল টু 0। এখানে -x আর এখানে ল্যামডার মান 1 বসাইলে -3y ইজিক্যাল টু 0। তাহলে ল্যামডা ইজিক্যাল টু 1 এর জন্য 1 নংটা হবে, আমি পাইলাম এত একটি ইজিক্যাল টু, এখানে যদি দুইটা সারি একই রকম থাকে, ইচালন আকারে যদি দুইটা সারি একই রকম থাকে, তাহলে আমি একটাকে বাদ দিয়ে আরেকটা লিখতে পারি, শুধু একটা লিখতে পারি -x -3y ইজিক্যাল টু 0। হ্যাঁ, এটা আমি লিখতে পারি। এটা যদি আমি 2 নং সমীকরণ ধরি, ইজিক্যাল টু ধরলাম 2 নং সমীকরণ, তাহলে এখানে চালন আকারে এখানে একটা
একটি সমীকরণে দুইটি চলক বিদ্যমান, সুতরাং এখানে স্বাধীন চলক সংখ্যা হচ্ছে 2 নং এ স্বাধীন চলক সংখ্যা হচ্ছে 1 - 2 একটি, সুতরাং 2 নং এ একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। তাহলে ধরি y ইজিক্যাল টু, আমি ধরবো y ইজিক্যাল টু, এখানে আছে দেখো x হচ্ছে -x, এখানে x এর সহায়ক হচ্ছে মাইনাস, তাহলে আমি y ইজিক্যাল টু ধরবো -a। y ইজিক্যাল টু আমি ধরবো -a, তাহলে x ইজিক্যাল টু হবে -a, আর এ যদি বসাই -3 প্লাস a, ওই পাশে যা হবে মাইনাসের, ওই পাশে যা হবে মাইনাসে আর মাইনাসে, x ইজিক্যাল টু হবে a। অতএব ল্যামডা ইজিক্যাল টু 1 এর জন্য আইগেন ভেক্টর হবে v1 ইজিক্যাল টু xy। এখানে x এর মান হচ্ছে a আর y এর মান হচ্ছে -a, ইজিক্যাল টু হবে, যদি আমি a কমন নেই তাহলে হবে 1 - 1, ও সরি, এখানে 3 আছে, এখানে 3a হবে, এখানে হবে 3a, এটা x হবে 3a, এখানে a কমন নিলে এটা হবে 3 - 1, এটা হবে 3 - 1, এখানে 3a আছে, আমি সরি। তাহলে এখন ল্যামডা ইজিক্যাল টু 1 এর জন্য আইগেন ভেক্টর পাইলাম এত, আবার ল্যামডা ইজিক্যাল টু আছে 5, তাহলে আমি লিখতে পারি আবার ল্যামডা ইজিক্যাল টু 5 এর জন্য, ল্যামডা ইজিক্যাল টু 5 এর জন্য 1 নং সমীকরণটা কি হবে? দেখো ল্যামডা ইজিক্যাল টু 5 এর জন্য 1 নং সমীকরণটা হবে, এখানে ল্যামডার মান 5 - 2, তাহলে 3x - 3y ইজিক্যাল টু 0। তারপরে আছে x - 5 থেকে 4 বার দিলে y, x প্লাস y -x প্লাস y ইজিক্যাল টু 0, এই একটা সমীকরণ জোট গঠিত হয়। তাহলে একে আমি ই চালন আকারে যদি প্রকাশ করি, তাহলে এটার সাথে যদি 2 নং সারির সাথে যদি আমি 3 গুণ করে দুইটা যোগ করে দিই, তাহলে এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে 3x - 3y ইজিক্যাল টু 0। আবার যদি আমি 1 নং সারিকে 3 ধারা ভাগ করি, 3 ধারা ভাগ করলে পাবো x - y ইজিক্যাল টু 0। এখানে হচ্ছে L1 টাইম ইজিক্যাল টু 1/3 L1, 3 দ্বারা ভাগ করে। তাহলে এটাকে যদি আমি 3 নং সমীকরণ ধরি, তাহলে এই সমীকরণে স্বাধীন চলক হচ্ছে একটা সমীকরণ দুইটা চলক, তাহলে এই সমীকরণে, সুতরাং অতএব 3 নং এর স্বাধীন চলক হচ্ছে একটি, সুতরাং 3 নং এ
একটি অনির্ভরশীল একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। এখন এখানে আমি ধরি y ইজিক্যাল টু, অতএব ধরি y ইজিক্যাল টু, এখানে x এর সহগ হচ্ছে +1, y ইজিক্যাল টু যদি আমি +1 আছে, y ইজিক্যাল টু যদি ধরি b, তাহলে x ইজিক্যাল টু হবে -b, ওই পাশে গেলে +b, x ইজিক্যাল টু হবে b, y ইজিক্যাল টু b, x ইজিক্যাল টু, অতএব আমি এখানে পাইলাম ল্যামডা ইজিক্যাল টু 5 এর জন্য আইগেন ভেক্টর v2 ইজিক্যাল টু xy, এখানে x এর মান হচ্ছে b, y এর মান হচ্ছে b, আমি যদি b কমন নেই তাহলে এখানে 1 1 থাকে। সুতরাং আমি লিখতে পারি ল্যামডা ইজিক্যাল টু 5 এর জন্য আইগেন ভেক্টর v2 ইজিক্যাল টু 1 1, অতএব a এর ল্যামডা ইজিক্যাল টু 5 আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v2 ইজিক্যাল টু 1 1। তাহলে এইভাবে হচ্ছে আইগেন ভেক্টর কিভাবে নির্ণয় করা হয় একটি ম্যাট্রিক্সে, অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সে আইগেন ভেক্টরগুলো প্রথমে আমাকে আইগেন মান বের করতে হবে। যেমন দেখাই, এখানে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 ক্রমে একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সে আমি ধরে নিছি এ একটি বর্গ ম্যাট্রিক্স, এখানে ল্যামডা স্কেলার এবং আই একটি 2x2 ক্রমের একটি একক ম্যাট্রিক্স। তাহলে এ এর স্বভাবী ম্যাট্রিক্স আমি পাইছি এত, এ এর স্বভাবী ম্যাট্রিক্স থেকে আমি এর স্বভাবী বহুপদীটা বের করছি। স্বভাবী বহুপদী থেকে স্বভাবী সমীকরণটা আমি পাইছি, সমীকরণের মাধ্যমে আমি ল্যামডা এর মান পাইছি হচ্ছে, সমীকরণের মাধ্যমে ল্যামডার মান পাইছি হচ্ছে 1,5। এটাই হচ্ছে আইগেন মানসমূহ, অর্থাৎ সুতরাং এই ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ হচ্ছে 1,5। এখন এই আইগেন মান সংশ্লিষ্ট আমাকে আইগেন ভেক্টর বের করতে হবে, অর্থাৎ মনে করি এ এর ল্যামডা আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ভি হচ্ছে x, y। তাহলে আমরা আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা আইগেন ভেক্টর বের করার একটা সূত্র পাইছি। সেই সূত্রটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ হোল ইন্টু ভি ইজিক্যাল টু 0। এই সূত্রের সাহায্যে আমি সমাধান করে, অর্থাৎ ল্যামডা আই মাইনাস এ, এই ল্যামডা আই মাইনাস এ ইজিক্যাল টু পাইছি হচ্ছে এই যেটা ল্যামডা আই মাইনাস এ পাইছি, এই যে স্বভাবী ম্যাট্রিক্স, এ এর স্বভাবী ম্যাট্রিক্সের সাথে আমরা যে ভেক্টরটা ধরছি একটি অশূন্য যে কলাম ভেক্টর গুণ করেছি, গুণ করার পরে একটি শূন্য ভেক্টর ইজিক্যাল টু লেখার পরে আমরা একটা সমীকরণ পাইছি। সমীকরণটা হচ্ছে ল্যামডা মাইনাস টু হোল ইন্টু এক্স মাইনাস 3y ইজিক্যাল টু 0 মাইনাস এক্স প্লাস ল্যামডা মাইনাস 4 হোল ইন্টু ওয়াই ইজিক্যাল টু 0। এই সমীকরণটা 1 নং ধরছি। এখন এই যে ল্যামডা সংশ্লিষ্ট ল্যামডার মানগুলো, ল্যামডা ইজিক্যাল টু 1 এর জন্য এই সমীকরণ হচ্ছে এত। এই সমীকরণে আমি ইচ্চালনের মাধ্যমে ইচ্চালন ম্যাট্রিক্স প্রক্রিয়ায় এই সমাধান করে এটা 2 নং ধরার পরে একটা সমাধান প্রক্রিয়ার মাধ্যমে আমি এই ভি এর মান পাইছি। এই ভি এর মানগুলোই হচ্ছে আইগেন ভেক্টর। এর পরবর্তী ভিডিওগুলোতে আরো ভালোভাবে আইগেন